হ্যালো, আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্ট বা সংক্ষেপে এসএমসি এর খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হলো চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি বা যাকে আমরা সিআইএসডি বলি। আচ্ছা, ট্রেডিং করার সময় র্যান্ডম গ্যাস করে লস করার অভিজ্ঞতা তো অনেকেরই আছে, তাই না? এই সমস্যাটা কাটিয়ে কিভাবে ফলস সিগন্যালগুলো এড়িয়ে একদম হাই প্রবাবিলিটি মার্কেট সেটআপগুলো জাদুকরীভাবে ধরে ফেলা যায়, চলুন সেটাই আজ আমরা বিস্তারিতভাবে ডিকোড করি। তো আজকের এই পুরো জার্নিতে আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে জানব সিআইএসডি এর কোর মিনিং, তারপর কিভাবে এটা আইডেন্টিফাই করতে হয়, এরপর দেখব সিআইএসডি আর এমএস এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। সাথে থাকছে কনটেক্সটের গুরুত্ব, রিয়েল চার্ট ট্রেডিংয়ের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং সব শেষে মাইন্ডসেট আর ডিসিপ্লিন নিয়ে খুব জরুরি কিছু কথা। আচ্ছা, শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে ফোকাস থাকবে সিআইএসডির একদম কোর মিনিং বা মূল অর্থের ওপর। আসলে মার্কেট কিন্তু কখনোই উদ্দেশ্য ছাড়া মুভ করে না, এর একটা ক্লিয়ার ডিরেকশনাল ইনটেন্ট থাকে। যখন প্রাইস একদম কনসিস্টেন্টলি ওপরের দিকে এগোতে থাকে তখন আমরা তাকে বলি বুলিশ ডেলিভারি, আর যখন নিচের দিকে নামতে থাকে তখন সেটা বেয়ারিশ ডেলিভারি। এখন প্রশ্ন হলো সিআইএসডি বা সিআইএসডি আসলে কি? সহজ কথায় এটা হলো ঠিক সেই স্পেসিফিক মুহূর্ত যখন প্রাইস বিহেভিয়ার এই বুলিশ থেকে বেয়ারিশ কিংবা বেয়ারিশ থেকে বুলিশ ফেজে ট্রানজিশন করে। মানে হলো মার্কেটের ডিরেকশনাল ইনটেন্ট যে পাল্টে যাচ্ছে এটা তার একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা সিগন্যাল। কনসেপ্টটা তো বোঝা গেল, এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব চার্টে কিভাবে এই সিআইএসডি একদম নিখুঁতভাবে আইডেন্টিফাই করতে হয়। এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্যাটার্নটি চেনার জন্য ক্যান্ডেলের ওপেন আর ক্লোজের ওপর একদম মাইক্রোস্কোপিক লেভেলে নজর রাখতে হবে। খেয়াল করলে দেখা যাবে বেয়ারিশ ট্রানজিশনের ক্ষেত্রে প্রাইসকে অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেলের ওপেনিং লেভেলের নিচে গিয়ে ক্লোজ হতে হবে। ঠিক একইভাবে বুলিশ ট্রানজিশনের জন্য প্রাইসকে একটা বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং লেভেলের উপরে ক্লোজ হতে হবে। আর এখানে সবচেয়ে ট্রিকি পার্টটা কি? আমাদের পুরো ফোকাস থাকবে শুধুমাত্র ক্যান্ডেলের বডির ওপরে, কোনো উইক বা শ্যাডোর ওপর কিন্তু একদমই নয়। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। সিআইএসডি কিন্তু শুধু একটা বা দুটো সিঙ্গেল ক্যান্ডেলের ব্যাপার নয়। ধরা যাক একগুচ্ছ ক্যান্ডেল একই ডিরেকশনে মুভ করছে, এই ক্যান্ডেলের সিকোয়েন্সের মাধ্যমেও কিন্তু এটা তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় প্রাইস খুব ইম্পালসিভভাবে একদল বিয়ারিশ ক্যান্ডেল থেকে দূরে সরে গেল এবং সেই সবগুলো ক্যান্ডেলের যে কালেকটিভ ওপেনিং লেভেল ঠিক তার উপরে গিয়ে বডি ক্লোজ করল। সত্যি বলতে সেটাও কিন্তু একটা শতভাগ ভ্যালিড সিআইএসডি হিসেবেই কাউন্ট হবে। এখন আমরা আসব এমন একটা জায়গায় যেখানে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডাররা সবচেয়ে বেশি কনফিউজড হন। পর্ব ৩, সিআইএসডি বনাম এমএসএস। এখানে একটা খুব কমন মিথ বা ভুল ধারণা আছে যে সব স্ট্রাকচারাল শিফট বুঝি একই রকম। আসলে কিন্তু তা নয়। সিআইএসডি মূলত পোটেনশিয়াল চেঞ্জের একটা আর্লি সিগন্যাল, যা শুধুমাত্র ক্যান্ডেল বডির ওপেনিং লেভেল ব্রেক করার উপর ফোকাস করে। অন্যদিকে মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএসএস হলো একটা কনফার্মড স্ট্রাকচারাল পরিবর্তন। এর জন্য প্রাইসকে একটা সুনির্দিষ্ট সুইং পয়েন্ট ব্রেক করে তার বাইরে ক্লোজ হতেই হবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার বলে রাখা ভালো, তুলনামূলক সেফ এন্ট্রির জন্য অনেকেই যেই ক্যান্ডেলটি সিআইএসডি তৈরি করেছে সেটির উইক বা শ্যাডো ব্যবহার করতে বেশি প্রেফার করেন। চলুন এবার আমাদের চতুর্থ পর্বে প্রবেশ করি। এখানে আমরা দেখব কেন মাঝে মাঝে একদম পারফেক্ট মাইক্রোস্কোপের প্যাটার্নগুলো ফেল করে। হ্যাঁ, আমরা কথা বলছি সঠিক কনটেক্সট নিয়ে, যা আসলে সফলতার মূল চাবিকাঠি। ধরা যাক মার্কেটে কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, কোনো মিনিংফুল লেভেল নেই, হায়ার টাইম ফ্রেমের ফ্লো বা ক্লিয়ার বায়াস কিছুই নেই। এই রকম একটা নো ম্যানস ল্যান্ডে ট্রেড করলে কি হবে? হ্যাঁ, লস হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, একদম ডিরেক্ট লস। এর বিপরীতে সাকসেসফুল আর স্ট্রং সেটআপগুলোর জন্য একটা সলিড আন্ডারলাইং কনটেক্সট বা প্রেক্ষাপট লাগে। প্রাইসকে অবশ্যই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজির ভেতরে পজিশন নিতে হবে, অথবা একটা ক্লিয়ার হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টে রিয়্যাক্ট করতে হবে। তো চলুন দেখি কিভাবে এই কনসেপ্টগুলো একসাথে মিলে একটা সুন্দর মেকানিক্যাল টপ ডাউন অ্যাপ্রোচ তৈরি করে। এই প্রসেসটা যে কোনো র্যান্ডম বা ইমোশনাল ট্রেডিং থেকে আমাদের বাঁচাবে। স্টেপ 1, শুরুতেই একটা ডেলি বায়াস বা হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেমন ধরুন একটা এফভিজি খুঁজে বের করতে হবে। স্টেপ 2, এরপর সোজা লোয়ার টাইম ফ্রেমে ড্রপ করতে হবে। এবং স্টেপ 3, সেই জোন থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিরেকশনে একটা সিআইএসডি ফর্ম হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই আমাদের পঞ্চম পর্বে, চার্ট ট্রেডিং উদাহরণ। এই প্রথম মাল্টি টাইম ফ্রেম এক্সাম্পলটা একটু খেয়াল করা যাক। 4 আওয়ার চার্টের হায়ার টাইম ফ্রেম একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপে রিয়্যাক্ট করে ট্রেন্ড আপ করছে, আর এর ঠিক সাথেই 15 মিনিট চার্টে প্রাইস একটা বিয়ারিশ ক্যান্ডেল সিকোয়েন্সের উপরে ক্লোজ হয়ে কনফার্মেশন দিচ্ছে। এই দুয়ে মিলে কি চমৎকার আর ক্লিন একটা সেটআপ তৈরি হলো, তাই না? এই সেটআপে ট্রেড এক্সিকিউট করে কিন্তু অনায়াসেই 1:2 বা 1:2 রেস টু রিওয়ার্ড রেশিও টার্গেট করা যায়। এবার এই অ্যাডভান্সড এক্সাম্পলটাতে নজর দেওয়া যাক। এটা সত্যি অসাধারণ। এখানে একাধিক টাইম ফ্রেম একে অপরের সাথে একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে সেলারদের রীতিমতো ট্র্যাপে ফেলে দিয়েছে। প্রথমে ডেলি চার্টে লিকুইডিটি সুইপ হয়েছে, যা একটা বুলিশ বায়াসের ইঙ্গিত দেয়।
এরপর 4 আওয়ার চার্টেও প্রিভিয়াস লো সুইপ হলো আর সবশেষে 1 আওয়ার চার্টে সিআইএসডি তৈরি হয়ে মার্কেট পুরোপুরি বুলিশ ডেলিভারিতে ট্রানজিশন করল। এতগুলো টাইম ফ্রেমের এত স্ট্রং কনফ্লুয়েন্স থাকার কারণে এ ধরনের সেটআপে চাইলে তুলনামূলক অ্যাগ্রেসিভ স্টপ লসও বেশ কনফিডেন্সের সাথেই ব্যবহার করা যায়। আচ্ছা, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস তো খুবই পাওয়ারফুল, কিন্তু তাই বলে কি সিঙ্গল টাইম ফ্রেমে ট্রেড করা যাবে না? অবশ্যই যাবে। স্ট্রাকচারাল কনটেক্সট যদি সঠিক থাকে তবে একটা সিঙ্গল টাইম ফ্রেমেও এই কনসেপ্ট দারুণভাবে কাজ করে। এই 1 আওয়ার চার্টের এক্সাম্পলটাই দেখা যাক না। একটা কারেক্টিভ মুভের সময় প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতর হায়ার লো তৈরি করলো, এরপর ইম্পালসিভলি পুশ করে 1:2 রিওয়ার্ড রেশিওর জন্য একটা পারফেক্ট সিআইএসডি তৈরি করে ফেলল। একদম টেক্সটবুক এক্সাম্পল। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের একদম শেষ পর্বে, পর্ব 6, মাইন্ডসেট এবং শৃঙ্খলা। কারণ শুধু টেকনিক্যাল নলেজই কিন্তু সব নয়। এই কথাটা খুব মন দিয়ে শোনার মতো। লিকুইডিটি বা মার্কেট স্ট্রাকচারের মতো টেকনিক্যাল কনসেপ্টগুলোতে কেউ যতই এক্সপার্ট হোক না কেন, প্রফেশনাল এক্সিকিউশন আর স্ট্রিক্ট রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া সেগুলো লিটারালি অর্থহীন। ট্রেডিং আসলে শুধু চার্ট অ্যানালিসিসের বিষয় নয়, এটা হলো সঠিক মাইন্ডসেট, চরম শৃঙ্খলা আর দিনের পর দিন নিখুঁত এক্সিকিউশনের একটা চ্যালেঞ্জিং খেলা। তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটাই প্রশ্ন, পরবর্তী ট্রেডটা কি কোনো র্যান্ডম গেসিং বা অনুমানের উপর ভিত্তি করে হবে, নাকি একটা স্ট্রাকচার্ড কনটেক্সট আর ডিসিপ্লিনের উপর ভিত্তি করে? এই অ্যানালাইসিস থেকে পাওয়া নলেজগুলো চার্টে অ্যাপ্লাই করলে হাই প্রবাবিলিটি ট্রেডিংয়ের পুরো গেমটাই কিন্তু বদলে যেতে পারে। মার্কেট স্ট্রাকচারের এই চমৎকার রহস্যগুলো এক্সপ্লোর করার এই যাত্রা এমনই দারুণ হোক।